ছট পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ছট পূজার কমিটির সদস্য ও পূজা উদ্যোক্তাদের সাথে নিয়ে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাট পরিদর্শন করলেন পুরপ্রধান রামনিবাস সাহা। উপপুরপ্রধান সহ বেশ কিছু কাউন্সিলরেরা কালিয়াগঞ্জের পুরো এলাকায় যেসব ছট পূজাগুলি হয়ে থাকে, যার মধ্যে অন্যতম শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদীর ঘাটে প্রতি বছর প্রচুর ব্রতচারীরা যেমন পুজো করে থাকে, পাশাপাশি প্রচুর মানুষের সমাগম হয় নদীর ঘাটে পূজা দেখতে। শুক্রবার সন্ধ্যায় শ্রীমতী নদীঘাট কমিটির ডাকে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ বেশ কিছু কাউন্সিলরেরা। যাতে শান্তিপূর্ণভাবে ছট পূজা সম্পন্ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পুরপ্রধান রামনিবাস সাহার নেতৃত্বে উপপুরপ্রধান সহ পূজা কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রীমতী নদীর ঘাট পরিদর্শন করেন। যাতে শান্তিপূর্ণভাবে ছট পূজা সম্পন্ন করা যায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে পুরসভার পক্ষ থেকে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। শ্রীমতী নদীতে আপনারা পরিদর্শন করলেন, যদি বিষয়টা বলবেন। এইটা আজকে যেটা চিরামতি নদীতে আমরা পরিদর্শন করলাম, এই যে চেয়ারম্যান হিসাবে না, আমাদের একটা ছট পূজা কমিটি আছে, সে কমিটির আমি নিজেই প্রেসিডেন্ট একটা। এইখানটা আজকে মিটিং হলো, ছট পূজাটা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। তাই মিটিংয়ের শেষে আমরা প্রত্যেকবার ঘাটগুলো একবার পরিদর্শন করি, কিভাবে কি করলে ভালো হবে, সবার সাজেশন আমরা নিয়ে নিই। এখানটায় স্থানীয় মানুষ যারা আছেন, যারা ছট করেন বা না করেন, আমাদেরকে সহযোগিতা করে, তাদেরও আমরা সহযোগিতা গ্রহণ করি এবং সাজেশনটাও নিই, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। নদীর পাড় তো এখন সাজিয়েও তুলছেন, আর কত কি আর কি কাজ করতেছেন নদীর পাড়ে? এখনো অনেক কাজ বাকি আছে, দিন যাবে, কমপ্লিট করার পর আপনাকে বলবো যে আজকে কমপ্লিট হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।